আচ্ছা, সো আমরা আগের ক্লাসে কতদূর পর্যন্ত করছিলাম এক্সারসাইজ 2 এর? আমরা এক্সারসাইজ 2 এর হচ্ছে তোমার 1 করছিলাম। হ্যাঁ, আমাদের 2 এর মোটামুটি আমরা মনে হয় টিয়া পারবো, যে 1 পারবো, 2 পারবো, ঠিক আছে? আর হচ্ছে 3, 4, 5 এটাও আমরা পারবো, ঠিক আছে? খালি কি করতে হবে, একটা রেখে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি নাইলে হচ্ছে তোমার 3 করাই দিবনি। হ্যাঁ, 3 করাই দিব। আচ্ছা, আর বাকি তোমার 4 পারা যাবে। 4 এ হচ্ছে এই যে মনে করো এই টার্মটা রেখে দিবা, y মাইনাস জেড ওয়ালা টার্মটা। এখন বাকিগুলোকে ভেঙে তারপর y মাইনাস জেড বানানোর চেষ্টা করতে হবে। ওকে, সো এখানেও সেম, 5 নম্বরেও সেম, যে হচ্ছে এখানে কি আছে, বি প্লাস সি, বি মাইনাস সি আছে। সো এখন তোমার হচ্ছে এর টার্মটা রেখে দিবা। এখন বাকি টার্মগুলো ভেঙে কি করতে হবে, বি মাইনাস সি বানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে সাইক্লিক পলিনোমিয়ালের ফ্যাক্টরগুলো এরকমই আসে, যে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আসে, তাই তো? আচ্ছা, সো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, আর হচ্ছে তোমার 6, 7 আমাদের করা হয়েছে, 3 করা হয়েছে, ঠিক আছে? 3 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো 3টা ভালো, অনেক ইম্পর্টেন্ট, এটা একটু গুরুত্ব সহকারে করবা। হ্যাঁ, আমাদের 4 নাম্বারটা হচ্ছে আমরা করতেছিলাম, তাই তো? সো চলো 4 নাম্বারটা আগে করে আসি। 4 নাম্বার করে আসার পরে আমরা কি করি, যে 3 নাম্বারটা করে ফেলবো। ওকে, সো আমাদের হচ্ছে 4-এ কি বলতেছিল, 4-এ ছিল হচ্ছে আমাদের গিভেন যে এক্স ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এ মাইনাস বি, জেড ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি মাইনাস সি। সো আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা যদি এই 3টাকে অ্যাড করে দিই, হ্যাঁ, 3টাকে অ্যাড করে দিলে কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত, এ প্লাস বি প্লাস সি, তাই তো? আচ্ছা, আমাদেরকে আরও কি গিভেন ছিল, আমাদেরকে দেওয়া আছে, দেখো, যে এটা তো বলাই আছে, তার সাথে বলা আছে কি, যে শো দ্যাট এত, হ্যাঁ, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু কত, এত, তাই তো? আচ্ছা, সো সিম্পল। ওকে, সো ভেরি সিম্পল, যে হচ্ছে আমাদের এখন কি করতে হবে, যে এলএইচএসটা লিখে ফেলতে হবে, তাই তো? আচ্ছা, এলএইচএস সমান সমান কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস কত, মাইনাস হচ্ছে 3xyz। আচ্ছা, এটা সমান সমান কত প্রমাণ করতে বলছে আমাদেরকে, 4 ইন্টু এ কিউব প্লাস ওয়াই বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাই তো? আচ্ছা, এখন দেখো এটার ফর্মুলা লেখা যায়। হ্যাঁ, ফর্মুলা কোনটা লিখবো, এটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন। সো আমরা ফর্মুলা লিখবো হচ্ছে তোমার ওই যে আমাদের হাফেরটা, ঠিক আছে, করলারিটা। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ, ইন্টু কী হবে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখানকার বাকিটুকু হচ্ছে শুধু তোমার সিম্পল ক্যালকুলেশন। আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কী লিখছিলাম, এ প্লাস বি প্লাস সি লিখছিলাম। সো এটা বসাই দিচ্ছি, যে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্সের ভ্যালু আমাদের ইনপুট করতে হবে, তাই তো? সো একটা ছিল হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, হ্যাঁ, এক্স হচ্ছে কত, বি প্লাস সি মাইনাস এ, মাইনাস হচ্ছে কত আমাদের সি প্লাস এ মাইনাস বি, তাই তো? আমি ডিরেক্ট করে দিলাম সি মাইনাস এ প্লাস বি, ঠিক আছে? খালি সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, সো ঠিক একইভাবে বাকিগুলো করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো হচ্ছে তোমার এটা আসার কথা সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এই তো? ওইগুলোর উপরে হোল স্কোয়ার আছে, ঠিক আছে? প্লাস আরেকটা টার্ম কি ছিল আমাদের, টার্ম হচ্ছে জেড মাইনাস এক্স, তাই তো? এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার। ওকে, সো একটু পর্যন্ত আশা করা যায় বুঝতে পারছি। আচ্ছা, সো এখন যদি দেখো কাটাকাটি যায়, কি কি কাটাকাটি যায়, যে হচ্ছে মাইনাস সি মাইনাস সি, ইয়া প্লাস সি, তাই তো? মাইনাস এ প্লাস এ, এরপর কি যায়, যে মাইনাস বি প্লাস বি যায়, তাই তো? আর কিছু কাটাকাটি যায়, দেখো তো, এখানে আর কিছু কাটাকাটি যায় না, ওখানেও আর কিছু কাটাকাটি যায় না। আচ্ছা, সো এখন কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি। এখন যেহেতু ফর্মুলাতেও আমাদের কি ছিল,
দেখো ফর্মুলাতেও কিন্তু আমাদের কি এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আছে। সো আমাদের কি করতে হবে, আবার a b c দিয়েই ওই একই টার্মটাই বানানোর চেষ্টা করতে হবে। সো দেখো যে 2b মাইনাস 2a হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কি আসে 2c মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস দেখো দেখো কাছাকাছি কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। সো 2a মাইনাস 2c হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা এখন দেখো তো আমরা যদি 2 কমন নিতে পারি তাহলে কি আমাদের জিনিসটা অলরেডি চলে আসে না, যে এখানে 2 যদি কমন নাও, সো 2 কমন নিলে কি হবে, আরেকটা স্কোয়ার আছে, সো আমাদের বাইরে কত আসবে 4 আসবে না, 2b মাইনাস আচ্ছা 2 থাকবে না, b মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু হচ্ছে কি c মাইনাস b হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ c মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত 4 ইন্টু a মাইনাস c হোল স্কোয়ার, তাই তো। এখন তুমি বলতে পারো যে এদের অর্ডার তো ডিফারেন্ট, ঠিক আছে, অর্ডারটা চেঞ্জ করলে কি হয়ে যায়, মাইনাস কমন নিতে হয়। এখন মাইনাস কমন নিলে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি হয়ে যাবে, বাইরে হবে প্লাস, তাই তো। যে মাইনাস যদি কমন নেই তার মানে কি a মাইনাস বি, আর কি হবে স্কোয়ার আছে, সো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার কি 1, ঠিক আছে। সো অর্ডারটা খালি সিম্পলি চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে, স্কোয়ার আমাদের নিগেট করে দিচ্ছে বাকি সব, বুঝতে পারছি, কারণ মাইনাস ওয়ানের স্কোয়ার তো হচ্ছে 1। আচ্ছা সো 4টা হচ্ছে সামনে নিয়ে আসলাম, 4 হচ্ছে সবগুলো থেকেই কমন যায়, ঠিক আছে। আর হচ্ছে তোমার অর্ডারগুলো যেহেতু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, সো বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ওকে। সো এখন কি হয়ে গেল দেখো, 4 লেখা যায় যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3